আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশি স্টাইলের স্পাইসি মশলা পাস্তা। একদমই ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়। তৈরি করতেও খুব কম সময় লাগে, বাট এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। তার জন্য একটা হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। এখন এই লবণগুলোকে নেড়ে ছেড়ে পানির সাথে মিশিয়ে নিব। মিশা হয়ে গেলে এর মধ্যে এখন আমি পাস্তাগুলা দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। আর এখন বাজারে বিভিন্ন ডিজাইনের পাস্তা পাওয়া যায়, আপনাদের পছন্দ মতো ডিজাইনের পাস্তা রান্না করতে পারেন। আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা এরকম জর্জরে থাকবে এবং 80% মতো সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পাস্তাটা কতটুকু সিদ্ধ হয়েছে। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার এগুলাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2টা ডিম দিয়ে দিব। এখন এই ডিম 2টাকে আমি ভেজে জুড়ি করে নিব। আর ডিমটা একেবারে শক্ত জুড়ি করে নিব না, একটু নরম নরম থাকতে আমি ডিমটা জুড়ি করে নামিয়ে নিব। ডিম 2টা জুড়ি করা হয়ে গেছে। এখন ফ্যান থেকে তুলে নিতে হবে। এখন আমি ওই ফ্যানের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা কুচি এবং রসুন কুচি। আমি আদা এবং রসুনটাকে মিহি কুচি করে নিয়েছি। এখন আদা আর রসুনটাকে লাল করে ভেজে নিব। আর এই পাস্তাটাতে যদি কেউ আদা কুচি দিতে না চান তাহলে বাদ দিতে পারেন, তবে আদা কুচি দিলে খেতে ভালো লাগবে। আদা আর রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি এবং টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি এবং এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা গাজর। এইবার এগুলাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে একসাথে সবগুলো ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একটু কুচি করে কেটে নিয়েছি। মরিচের পরিমাণটা আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে অ্যাড করে দিবেন। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এগুলাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখন আমি এগুলাকে ডেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন এগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইগুলাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা দেওয়ার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি পাস্তাগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে ডিম 2টা আমি জুড়ি করে রেখেছিলাম সেই ডিম 2টা আমি পাস্তার মধ্যে দিয়ে দিব। এরপর ডিমটাকে আমি পাস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলাকে মিশিয়ে নিব। হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। আপনারা এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ, একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা হয়। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।